তো আজ দেখব ক্যাসিও ব্র্যান্ডের ক্যালকুলেটর যেটা আছে আমার কাছে। এটা অন হচ্ছে না। এটা কি কারণে অন হচ্ছে না সেটাই দেখতে হবে। তো চলুন দেখা যাক এটা। তো প্রথমে এটা আমাদের খুলে নিতে হবে। তো এটা দেখছেন, এটা ডুপ্লিকেট একটা। দেখছেন কি কাজটা করছে? এটা মেটালের একটা পাত দিয়ে রাখছে এটা ভারী করার জন্য। তো যাই হোক, তো এটা প্রথমত অন হচ্ছে না কি জন্য। এটা ডিসপ্লে পার্ট। আমাদের যে কিবোর্ড সেকশনটা এই পিসিবি বোর্ডের নিচে আছে। তো এটা এটা তো এটা যেহেতু আগে থেকে এটা খোলার কোনো প্রয়োজন নাই। তো প্রথমত আমরা প্রথমে ব্যাটারি চেক দেব। ব্যাটারি চেক দেওয়ার পরে যদি ব্যাটারিতে ভোল্টেজ থাকে তারপরেও এটা অন না হয়, সেক্ষেত্রে এটা বোর্ডের প্রবলেম। আর যদি ব্যাটারিতে ঠিক হয়ে যায় তাহলে তো এটা হয়ে গেল। তো সেটাই দেখার। তো ব্যাটারি খুলে নিচ্ছি প্রথমে। তোমাদের ব্যাটারিতে এটা এটা একটি ব্যাটারি। দেখি এর ভোল্টেজটা চেক করে যে এটা কত ভোল্ট পাই। তো প্রথমে এটার ব্যাটারিটা চেক দিয়ে নিক, দেখি এটা এটা ভোল্টেজ আছে কিনা। এটা 1.5 ভোল্ট শো করছে, যেহেতু আমাদের একটা ব্যাটারিতে চার্জ আছে। তো সেহেতু অনেক সময় এই বোর্ড থেকে কিছু প্রবলেম হয়। এর কানেক্টরের উপর কিছুটা ময়লার আস্তরণ পড়ে, যার কারণে এই ব্যাটারির অ্যাক্টিভিটিটা পায় না, যার কারণে এটার অন হতে সমস্যা হয়। তো এটা আমি চেক করে দেখি এটা কি অবস্থাতে আছে। তো এটা পরিষ্কার করার জন্য আমি কিছুটা থিনার দিয়ে দিয়েছি ওখানে। তো এটা কানেক্টরটা পরিষ্কার করে দেখা যাক এটা ব্যাটারি পায় কিনা।
C2 রেজিস্ট্যান্স, এটা C2 ক্যাপাসিটর অন টু, এটা একটি দুইটি ক্যাপাসিটর ব্যবহার করা আছে একই লাইন। তো ব্যাটারিটা অ্যাক্টিভ করে দেখা যাক পাওয়ারটা আসলে পায় কিনা। তো দেখছেন পাওয়ারটা পাইছে। তো কিছু কিছু সমস্যা আছে, অল্পতেই আপনারা এটা ঘরে বসে চেক করে নিতে পারেন কারোর সহযোগিতা ছাড়া, যদি আমার এই ভিডিওগুলো ফলো করেন তাহলে। তো এটা ওকে হয়ে গেছে। এটা সমস্যা ছিল ব্যাটারি কানেক্টরের নিচের মাইনাস পয়েন্ট পাচ্ছিল না, যার কারণে এই সার্কিট বোর্ডে কোনো পাওয়ার সাপ্লাই হয়নি, যার কারণে এটা অফ ছিল। তো আমি এটা যখন রিপেয়ার করে দিচ্ছি, এটা নিচের পার্টটা পরিষ্কার করে দিয়েছি, সেই কারণে এটা লাইন পেয়েছে। তো আপনার এটা অল্পতেই হয়ে গেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।